আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ফ্যামিলির সবাই গ্রামের বাড়ি যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে রিকশায় করে বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের বাড়িটা আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি একটা দূর নয়, যার কারণে রিকশায় করে যাচ্ছি। আর রোজা বিশেষ করে রিকশায় ঘুরতে খুব পছন্দ করে, তাই রিকশায় নিলাম। মাশাআল্লাহ, রাস্তার চারপাশে খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতি দেখে মনটা ভরে যাচ্ছে। মনে পড়ে গেল শীতের শৈশবটা কেমন ছিল, তা আপনাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করব। এক কথায়, আপনি যদি শীতটাকে পুরোপুরি উপভোগ করতে চান তাহলে আপনাকে গ্রামে যেতে হবে। শৈশবের শীত মানে ছিল এক অন্যরকম আনন্দময় জীবন। কুয়াশার চাদরে মোড়ানো সেই ভোরবেলা, খেজুরের রসের মিষ্টি ঘ্রাণ আর মায়ের হাতে বানানোর পিঠার স্বাদ, সব কিছুই যেন স্বপ্নময় অধ্যায়। এখন আর ওই দিনগুলো ফিরে আসে না। শীতের সকাল মানে ছিল এক গ্রামীণ জীবনের এক অদ্ভুত সৌন্দর্য। সত্যি কথা বলতে, আজ শহরের কোলাহলে সেই গ্রামের শীতের সকাল হারিয়ে গেছে, কিন্তু স্মৃতির পাতায় আজও ভেসে ওঠে সেই দিনগুলো। মনে হয় যদি আরেকবার ফিরে যেতে পারতাম শৈশবে, মাটির গন্ধ মাখা সেই গ্রামে, আবার শীতের সকালের পিঠা ও খেজুরের রসের মিষ্টি ঘ্রাণের স্বাদ নিতে পারতাম, তাহলে জীবনটা যেন আরও একবার নতুন করে বাঁচা হতো। গল্প করতে করতে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম। রাস্তার চারপাশে বিলের পানি থই থই করছে। আগে আরও অনেক পানি ছিল, এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মাশাআল্লাহ, যখন বৃষ্টি হয় তখন চারপাশে শুধু পানি আর পানি। তো বলতে বলতে বাড়ির পাশের বিলের কাছে চলে আসছি। মাশাআল্লাহ, সরিষা লাগাইছে এখানে, সরিষার ফুলও বের হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের মসজিদ এটা। আমরা এখন বাড়িতে চলেই আসলাম। এসেই রোজামণি কোল থেকে নেমে বাড়ির উঠানে নেমে গেছে, ধুলা মাটির সাথে খেলা করছে। আর এই যে একটা পাশের বাড়ির একটা বাচ্চা রোজার সঙ্গে খেলছে। মাশাআল্লাহ, রোজা খুব এনজয় করছে। দাদু বাড়ি আসলে রোজা আমাকে আর চেনেই না বললে চলে। ও ওর মতন করে থাকতে পছন্দ করে, ওকে ধরলে ও খুব কান্নাকাটি করে। তো আমি ওর মতন করে ওকে ছেড়ে দিই, ও যা মন চায় ওটাই করুক। এই ছোট্টবেলাটা আর কখনো ফিরে আসবে না। এই যে গোলাপের পাপড়িও ছিঁড়ছে। মাশাআল্লাহ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।